একদম চুপ। তোমার কি মনে হয় যে আমি শিশু? বেয়াদব। যা করেছি বেশ করেছি, কি করব? তোমার কাছে টাকা চাইলে তো তুমি বলো যে নাই নাই, কোনো কিছু দিতে চাও না আমাকে। আমার কি সকাল লাভ নাই? আমার কি কোনো কিছু ইয়া থাকতে পারে না? কি ভাই, আর কতক্ষণ লাগবে আসতে আপনার? আমি তো সেই কখন এসে দাঁড়ায় আছি। আচ্ছা তাড়াতাড়ি আসেন। আর শুনেন, এবার কিন্তু টাকা কম আনলে হবে না, টাকা কিন্তু পুরো বান্ডেল নিয়ে আসতে হবে, না তো ভিডিও কিন্তু পাবেন না, আগে বলে দিলাম। আচ্ছা তাড়াতাড়ি আসেন। ওকে ওকে। কি ব্যাপার, তুমি কখন আসলে? কখন আসলাম মানে? অবাক হচ্ছ? আমার স্ত্রী কোথায় যায়, কখন কি করে না করে, এটা খোঁজ নিতেও তো আসা দরকার। না মানে তোমার তো এই টাইমে অফিসে থাকার কথা, তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমার অফিসে থাকার দরকার, কিন্তু আমি আজকে আসছি শুধু এই জন্য যে আমার স্ত্রী বাইরে কোথায় যায়, কি করে না করে, এগুলো খোঁজ খবর নেওয়ার জন্য আসছি। তুমি কাজ কাম অফ করে তুমি এখন আমার পিছনে গোয়েন্দাগিরি করলে হবে বলো? হ্যাঁ, আসবো না তো কি করব? কতদিন যাবত এই ব্যবসা? ব্যবসা? কিসের ব্যবসা? আরে কি বলো, আমাদের কি আর অত টাকা পয়সা আছে যে আমি নতুন কোনো ব্যবসায় যাব? থামো। তোমার কি মনে হয় যে আমি শিশু? আমি ফিডার খাই? তুমি এই যে ভিডিও টিডিও বলতেছো, এগুলা কি? কিসের ভিডিও আদনান, তুমি কি বলো? কিসের ভিডিও? কিসের ভিডিও মানে? তুমি এই যে মাত্র কথা বললা, একজনকে আসতে বললা, ভিডিও দিলে, তারপর টাকার প্রশ্ন তুললে, এটা কি? আরে আমার ফ্রেন্ড, আমার একটা ভিডিও নাকি ওর ভালো লাগছে, তাই আমি বললাম যদি তোর ভালো লাগে তাহলে টাকা দে, এই আর কি। তোমার মনে হয় আমি মনে হয় ফিডার খাই, তাই না? হ্যাঁ, তোমার মতো স্ত্রী যাদের থাকে তাদেরকে এই সমস্ত লক্ষ্য করতে হয় যে বাইরে কোথায় কি করে না করে। তুমি কারে ভিডিও দাও, কিসের টাকা, তোমার আমাকে বলতেই হবে। তুমি কিন্তু অযথা বেশি চিল্লাচিল্লি করতেছো। কিসের ভিডিও? বললাম কোনো ভিডিও ভিডিও কিছু না। চুপ, একদম চুপ। তুমি আমার সামনে গলা উঁচু করো, তাই না? তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তুমি কি করতেছো তুমি আমাকে বলো, যদি না বলো চলে একদম তোমার দাঁত ফেলে দেবো। বেয়াদব, বলো আমাকে কিসের ভিডিও, কিসের টাকা? আমি কিন্তু সব জানি। তোমার মনে হয় যে আমি এখানে এমনিতে আসছি আজকে? বলো, চুপ করে আছো কেন? তুমি অযথা অনেক বেশি কথা বলতেছো। চুপ, একদম চুপ। তোমার কি মনে হয় যে আমি শিশু? বেয়াদব। যা করেছি বেশ করেছি, কি করব? তোমার কাছে টাকা চাইলে তো তুমি বলো যে নাই নাই, কোনো কিছু দিতে চাও না আমাকে। আমার কি সকাল লাভ নাই? আমার কি কোনো কিছু ইয়া থাকতে পারে না? তাই বলে তুমি ভিডিও বিক্রি করবা? ভিডিও বিক্রি করে তুমি টাকা নিবা? আমি কি ইনকাম করি না নাকি? হ্যাঁ ঠিক আছে, আমার ইনকাম কম, কিন্তু তাই বলে কি আমার তোমার প্রতি কোনো চাহিদা আমি চেষ্টা করি সবসময় পূর্ণ রাখতে? তোমাকে ভালো রাখার জন্য আমি আবার ওভারটাইম করি, তাই বলে তুমি বাইরে এই সমস্ত করে বেড়াবা? তোমার কাছে পড়ে থেকে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমি যা করতেছি ভালো করতেছি। তুমি যা করতেছো সেটা তোমার জন্য ভালো করতেছো, আমার জন্য খারাপ করতেছো। আমার একটা মান সম্মান আছে, আমার একটা পরিবেশ পরিস্থিতি আছে। টাকা ছাড়া কোনো কিছু দাম নাই, টাকা পয়সাই সব কিছু। মান সম্মান দিয়ে আমি কি করব? আমার এখন টাকা লাগবে, প্রচুর টাকা, আমার অনেক টাকার দরকার, অনেক টাকা। এই বেয়াদব, তুমি শিক্ষিত না? তোমাকে বারবার বলছি না যে তুমি আমার অফিসে জয়েন করো, তা না হলে তুমি টিউশনি করো, কিন্তু তাই বলে তুমি অসৎ পথে ইনকাম করবা? আমাদের একটা মান সম্মান আছে, তোমার একটা পরিবার আছে, আমাদের একটা পরিবার আছে। মানুষের সামনে মুখ দেখাতে পারবো না যদি এই অবস্থা হয়। তুমি কি জানো না, কক্সবাজার নীলা নামের একটা মেয়ে সামান্য একটা আইফোনের জন্য হোটেলে গিয়ে ধরা খাইছে। নীলা একটা আইফোনের জন্য ধরা খাইছে, আর তুমি ভিডিও বিক্রি করো টাকার জন্য। তোমার আর নীলার মধ্যে কোনো পার্থক্য আছে? আমার ভাবতে অবাক লাগে, তোমার মতো একটা শিক্ষিত মেয়ে টাকার জন্য নিজের পার্সোনাল ভিডিও বিক্রি করে, আর সে আমার স্ত্রী। তোমার মতো লোভী মেয়েদের জন্য আমাদের মতো ছেলেদের সংসার থেকে না। আমি আর এক মুহূর্ত তোমায় নিয়ে থাকতে চাই না। আজকেই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, তুমি তোমার ডিভোর্স লেটার পেয়ে যাবা উপযুক্ত সময়। শোনো, আমার না ভুল হয়ে গেছে, আসলে আমি ভুলটা বুঝতে পারছি যে আমার এই পার্সোনাল ভিডিওগুলো বিক্রি করা ঠিক হয়নি, আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছি। প্লিজ আদনান, আমারে মাফ করো। ভালো, এটা কি কোনো ভুল? এটা রীতিমতো একটা অপরাধ। সামান্য একটা ভুল করলে সেটা মানা যায়, এটা কোন ধরনের ভুল? তুমি কি তোমার পার্সোনাল ভিডিও বিক্রি করতে পারো টাকার জন্য? প্লিজ আদনান, আমারে মাফ করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আসলে টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছি। চুপ, এটা ভুল, এটা রীতিমতো ক্রাইম, এটা রীতিমতো একটা অন্যায়। তুমি যেটা করছো এটা কোনো ভুল হতে পারে না। তোমার মতো মেয়ের সাথে সংসার করা যায় না। দেখো, আমি আজকেই তোমাকে ডিভোর্স দিয়ে দিব, তুমি সোজা তোমার বাপের বাড়ি চলে যাবা, ডিভোর্স লেটার তুমি টাইম মতো পেয়ে যাবা। শুনো, আমাকে আর একটা বার সুযোগ দাও, আমি তোমার যোগ্য স্ত্রী হয়ে দেখাবো, কথা দিচ্ছি আমি আর কোনো খারাপ পথে কোনো কিছুতে আমি জড়িত হব না, একদম ভালো স্ত্রী হব তোমার। দেখো, আমার মনে হচ্ছে এটা একদম ভালো নেই, তুমি সরো আমার সামনে থেকে। আচ্ছা ঠিক আছে, তোমার সরার দরকার নেই, আমি সরে যাচ্ছি। আমি কি করলাম? আসলে আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছি, নিজের পার্সোনাল নিজের শরীরের অঙ্গভঙ্গ ভিডিও করে আমি বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি করছি টাকার নেশা। আসলে স্বামীর সুখ বড় সুখ, সংসার জীবনই আসলে অনেক সুন্দর, টাকা মানুষকে অন্ধ করে দেয়।